বিএনপি সরকারের সঙ্গে আওয়ামী লীগের কি কোনো চুক্তি হয়েছে? এইরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ আবার ব্যাক করবে রাজনীতিতে, এটা গ্রহণযোগ্য হবে। গতকালকে একটা ভিডিও সবাই দেখেছে এবং বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। খোদ ঢাকাতে একেবারে আওয়ামী লীগের ধানমন্ডি অফিস, যেটা মোটামুটি বলা যায় বঙ্গবন্ধু এভিনিউর পর দ্বিতীয় প্রধান অফিস। যেমন বিএনপির নয়াপল্টন হচ্ছে প্রধান অফিস, আর গুলশান হচ্ছে চেয়ারম্যানের অফিস, সেটা দ্বিতীয় অফিস বলা যায়। তো ধানমন্ডি দ্বিতীয় প্রধান অফিস হিসাবে চিহ্নিত করা যায়, কারণ এখানে আওয়ামী লীগের সেক্রেটারি সহ সবাই বসেন, এমনকি শেখ হাসিনাও বসতেন। সেখানে প্রায় 1.5 বছর পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে, যে কার্যালয়টা মানে পুড়িয়ে ফেলা হয়েছে, সেই ফটকের সামনে জাতীয় পতাকা এবং শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী। শুক্রবার সকাল 8:30টার দিকে সংগঠনের 10-12 জন নেতাকর্মীকে ধানমন্ডির 3-এর এ সড়কের 91 নম্বর বাড়িটির সামনে দেখা যায়। 2002 সাল থেকে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এই ভবনটি। 3 তলা ভবনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সভাপতি মণ্ডলীর সদস্যদের জন্য কক্ষ ছিল। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ ঘটনা যে একেবারে কেন্দ্রে এখন তারা মুখ দেখাতে শুরু করেছে। বাংলাদেশের অনেক জেলায়, প্রায় 10-12টি জেলায় ইতিমধ্যে অলিখিতভাবে তারা আওয়ামী লীগ কার্যালয় ওপেন করেছে। তো এখন বিষয়টা কি? বিএনপি সরকারের সঙ্গে আওয়ামী লীগের কি কোনো চুক্তি হয়েছে? এটা কিন্তু জানা নেই। কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু কার্যক্রম তো যেভাবেই হোক চালাচ্ছে। যদি কোথাও কোথাও পুলিশ বাধা দিচ্ছে, কোথাও কোথাও গ্রেপ্তার করছে, কিন্তু তাদের কার্যক্রম যেভাবে এগোচ্ছে তাতে এনসিপি আতঙ্কিত। তারা বলছে এটা বিএনপি সরকারের প্রশ্রয়ে, তাদের সাথে গোপন সমঝোতার ভিত্তিতে এটা হচ্ছে। বিএনপিকে এইটার ব্যাপারে একটা পরিষ্কার অবস্থান নিতে হবে। সেই অবস্থানটা হচ্ছে শুধু বিএনপির না, কারণ গত 15 বছরে নির্যাতিত হয়েছে বিএনপি, জামাত বা শেষ সময় এনসিপির তরুণ নেতারা, বা আরো অনেক রাজনৈতিক দল নিপীড়নের শিকার হয়নি এমন কেউ নেই। এখন এইটা একটা জাতীয় ইস্যু, যে কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। তারা এবারের নির্বাচনে নিষিদ্ধ ছিল। দলটি এখন নিষিদ্ধ হয়নি, দলটির কার্যক্রম নিষিদ্ধ। এখন কোন রাজনৈতিক ব্যবস্থাপনায় আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম করতে পারবে সে ব্যাপারে একটা সিদ্ধান্ত হওয়া দরকার। এটা ঠিক রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা, এটা একটা সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়ায় আছে হত্যা, নির্যাতন, গুম, খুন, নানা অপরাধ। যেই অপরাধে বলতে গেলে এই বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, জামাতও তাই, এবং বিরোধীদের আসলে বিরোধী দল বলে কিছু ছিল না। এইরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ আবার ব্যাক করবে রাজনীতিতে, এটা গ্রহণযোগ্য হবে না। এটা সাধারণ মানুষ, গণতন্ত্র মানা মানুষ, যারা বুকে রক্ত দিয়ে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, তাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে একটা নীতিগত অবস্থান বিএনপির ঘোষণা করা উচিত, কারণ দায় দায়িত্ব কিন্তু বিএনপি। কিভাবে তারা কার্যক্রম করছে এটাও ব্যাখ্যা হওয়া দরকার। আর তারা কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায় রাজনীতি করতে পারবে, এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য হওয়া দরকার। তা না হলে এই আওয়ামী লীগের এই কার্যক্রমের দায় কেন বিএনপি বহন করবে? কেন বিএনপিকে সন্দেহ করা হবে যে তারা রক্তের সাথে বেইমানি করেছে? তারা মানে যেই দলের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তার সাথে গোপন সমঝোতার ভিত্তিতে এখন তারা রাজনীতি করছে। এই দায়টা বিএনপি কেন নেবে? সুতরাং এই ব্যাপারে জাতীয় সংসদেও এই ব্যাপারে আলোচনার মাধ্যমে সবার একটা মতামতের ভিত্তিতে একটা নীতিমালা হওয়া উচিত। এই দায় কোনোভাবেই বিএনপির একা নেওয়া উচিত হবে না।